Assalamualaikum guys. Now we will learn a basic structure of English and make sentences with it. Okay, let's start. We can see the structure: subject plus can plus V1 plus object. Okay. ক্লাসটা শুরু করার আগে বলি ক্লাসটা কাদের জন্য। ক্লাসটা হচ্ছে তাদের জন্য যারা একেবারে বিগিনার, টোটালি ইংরেজিতে সেন্টেন্স মেক করতে পারো না, তাদের জন্য ক্লাসটা। ওকে, এই স্ট্রাকচারের বাংলাটা এমন হবে পারা অর্থে, হ্যাঁ, কোনো কিছু পারা এমনটা। আমরা বাংলা বাক্যটা দেখতে পাচ্ছি আমি যেতে পারি, এটা ইংরেজি কি হবে? আই ক্যান গো। আমি যেতে পারি, আই ক্যান গো। আমরা চাইলে এখানে অবজেক্ট অথবা এক্সটেনশন অ্যাড করতে পারি। আমি স্কুলে যেতে পারি, তখন কি হবে? আই ক্যান গো টু স্কুল। আমি স্কুলে যেতে পারি। ওকে, এরপর যদি বলতে চাই আমি খেতে পারি, তখন কি হবে? আই ক্যান এট। আমি ভালোবাসতে পারি, আই ক্যান লাভ। আমি দৌড়াতে পারি, তখন কি হবে? আই ক্যান রান। আচ্ছা, কেউ যদি বলে তুমি পড়তে পারো, ইউ ক্যান রিড। আমি লিখতে পারি, আই ক্যান রাইট। আমি যদি বলতে চাই আমি ইংরেজি শিখতে পারি, তখন কি হবে? আই ক্যান লার্ন ইংলিশ। কেউ যদি বলতে চায় আমি ইংরেজিতে কথা বলতে পারি, তখন সেটার ইংরেজি কি হবে? আই ক্যান স্পিক ইন ইংলিশ। ওকে, তো আমাদের কাজ হচ্ছে কি একটা সেন্টেন্স লেখা, তারপরে ভার্বের নিচে আন্ডারলাইন করে করে প্র্যাকটিস করা। আর একটা জিনিস আমরা প্র্যাকটিস করতে পারি, সেটা হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট চেঞ্জ করে করে আই, ইউ, উই, হি, সি, তারপরে কারো নাম, এইভাবে দিয়ে আমরা সেন্টেন্স গুলো প্র্যাকটিস করতে পারি। আর এইভাবে আমরা চাইলে ইংরেজি শিখতে পারি।